ওং কেশবায় নমঃ। ওং নারায়ণায় নমঃ। ওং মাধবায় নমঃ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরাততম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মহং দদাতি সা পদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ শ্রীমদ্ ভাগবতের যে সারাংশ মোক্ষযোগ, এই মোক্ষযোগটা আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে এই অধমকে আশীর্বাদ করবেন যাতে অধম আপনাদের চরণতলে জনম জনম পাঠ করে শ্রবণ করাতে পারে। আপনারা এই অধমকে কৃপা করবেন। এই অধম আপনাদের দাসের দাস হয়ে থাকতে চায়, তাই আপনাদের চরণে একান্ত অনুরোধ, আপনারা কৃপা করবেন। মোক্ষযোগ অষ্টাদশ অধ্যায়। সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুং ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক্কেশিনী শোদনম। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ত্যাগের তত্ত্ব
পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য: প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত গীতা 17টি অধ্যায়েই সমাপ্ত হয়েছে। অষ্টাদশ অধ্যায়টি পূর্বের অধ্যায়গুলিকে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সার অংশ। শ্রী ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম লক্ষ্য রূপে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগে সেবা সম্পাদনের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেখানো হয়েছে। যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই অন্তরে আমাকে চিন্তা করেন তিনি শ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি আর প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবৎ সেবার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে। তিনি ওং তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে। ভগবদ গীতার 3য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবদ ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃতির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে। কোন নির্বিশেষবাদী মনে করেন যে বেদান্ত সূত্রের জ্ঞানের উপর একমাত্র অধিকার কেবল তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবদ ভক্তি হৃদয়ঙ্গম করা, কারণ ভগবান নিজেই বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি বেদান্ত বেত্তা। সেই কথা 15 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতিটি শাস্ত্রের, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয়ে ভগবদ ভক্তি। ভগবদ গীতায় সেই বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ গীতার 2য় অধ্যায়ে যেমন সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে, তেমনি অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। এখানে বৈরাগ্য এবং জড় প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ গীতার 2টি বৈশিষ্ট্যপূর্ণ বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চেয়েছেন, তাই তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। ভগবানকে সম্বোধন করে এখানে ব্যবহৃত ঋষিকেশ ও কেশী নিষূদন শব্দ 2টি তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হলেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করতে পারেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত হতে পারেন। তবু তার মনে কিছু সন্দেহ রয়েছে, আর সন্দেহকে সব সময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনীসূদন বলে সম্বোধন করছেন। কেশী একজন অত্যন্ত দুর্ধর্ষ অসুর, যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুরটিকেও
শ্রীকৃষ্ণ নাশ করবেন। কামানং কর্মণং নাশং সন্ন্যাসং কবয় বিদু সর্ব কর্ম ফল ত্যাগং প্রাহুস্তাবং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। তাৎপর্য, কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে, সেটি ভগবদ্গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, তা পরিত্যাগ করা উচিত নয়। পরবর্তী শ্লোকগুলিতে তা স্পষ্টভাবে বিশ্লেষণ করা হবে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই যজ্ঞ সম্পাদনের বিভিন্ন বিধান বৈদিক শাস্ত্রে প্রদান করা হয়েছে। পুত্র লাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞের অনুষ্ঠান বন্ধ করতে হবে। কিন্তু তা বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান বা পারমার্থিক বিজ্ঞানে উন্নীত লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ পরিত্যাগ করা উচিত নয়। ত্যাজং দোজবতী নেতৃত্বে কর্ম প্রাহুর্মণি ঋষিণম যজ্ঞদান তর্প কর্ম ন ত্যাজ্যমিতি চা। পরে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত অজ্ঞ যজ্ঞদান তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নূতন পশুর জীবন দান করা হয় এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নীত করা হয়। কিন্তু এই সম্বন্ধে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন যে পশু হত্যা সর্বদা বর্জন করা উচিত। আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহের নিরসন ভগবান নিজেই এখন করছেন। নিশ্চয়ং শৃণু মে তত্ত্ব ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যগ্র বিবিধম সং প্রকৃতিতম। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ কর। হে পুরুষ ব্যগ্র, শাস্ত্রে ত্যাগ ও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন, যা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত। যে যাই বলুক, বেদ ভগবান প্রদত্ত নীতি বিশেষ। এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলছেন তার সেই নির্দেশকে চূড়ান্ত বলে গ্রহণ করা উচিত। ভগবান বলছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা
প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয়, তারই পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা করা উচিত। যজ্ঞ দান তপ কর্ম নো ত্যাজ্যং কার্যমেব তৎ। যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষীণাম। যজ্ঞ দান তপস্যামি কর্ম ত্যায্য নয়, আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা, মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহযোগ্য। একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিপার্শ্বিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য মানুষের মনকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত সমাহিত হতে পারে। অধিকাংশ মানুষকেই এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহ করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরও কর্তব্য। সন্ন্যাসীর কখনোই স্ত্রীসঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, যারা নবযুবক, তারা বিবাহের মাধ্যমে সহধর্মিণী গ্রহণ করবে না। শাস্ত্রে নির্দেশিত সমস্ত যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করার উদ্দেশ্যই সাধিত হয়। তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনই হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। পূর্বের বর্ণনা অনুসারে যদি যোগ্য পাত্রে দান করা হয়, তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক হয়। এতানাপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতম মুত্ততম। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্য বোধেই অনুষ্ঠান করা উচিত। এটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। যদিও সমস্ত যজ্ঞই পবিত্র, তবু তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ বর্জন করতে হবে। কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সব কিছুকেই উৎসাহিত করা উচিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক, তা গ্রহণ করা উচিত। সেটি ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কর্মযজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নপপদ্যতে মহত্তস্য পরিত্যাগস্তামস্য পরিকীর্তিতম। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়।
জড় সুখ ভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, সেগুলি অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনই শিষ্যকে কৃষ্ণ ভাবনায় উন্নীত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলেও সে তমগুণে কর্ম করছে বলে বুঝতে হবে। দুঃখ মিতেব যত কর্ম কায় ক্লেশ ভয়াত্তে জেত সকৃত্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। যে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে, তা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করার মাধ্যমে উপার্জিত অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা যায়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রজ গুণ সম্পন্ন রাজসিক কর্মের ফল সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করে, তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারে না। কর্ম মিতে বজ্জাত কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুনম সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগম সাত্বিক মতম। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। এই রকম মনোভাব নিয়েই সর্বদা নিত্য কর্মের অনুষ্ঠান করা উচিত। ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা উচিত, এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত কখনো কোনো কারখানাতে কাজ করলেও তিনি কারখানার কাজ করেন না বা শ্রমিকদের সঙ্গ করেন না, তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন, এবং যখন তিনি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। নো দেষ্ট কুলস কুশলং কর্ম কুশলে নানুযজ্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথা স্থানে ও যথা সময়ে তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত
এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান বলে এবং তাদের কার্যকলাপকে সর্বতোভাবে সংশয়াতীত বলে জানতে হবে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রইল। আগামী পর্বে আবার এই মুখ্য যোগ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনারা আগামী দিন আবার শুনবেন এবং এই শ্লোক আপনাদের সামনে রেখে আজ শ্রীমদ্ ভাগবত পাঠ এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি।